গাছে নয় নদীর পাড়ে বাসা বেঁধেছে পাখির দল। মাটির গর্তে ঘর বানিয়ে থাকছে শালিক। এমন দৃশ্যের দেখা মিলবে ঝিনাইদহের শৈলকুপায়। ঝড় ঝঞ্ঝা থেকে রেহাই পেতে এভাবেই থাকছে পাখিরা। তবে মাটির গর্তে বাসা হওয়ার মাঝে মাঝেই সাপ হানা দিয়ে নিয়ে যায় পাখির ছানা আর ডিম। এছাড়া নদী ভাঙনের ভয় তো আছেই। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। প্রমত্তা গড়াই নদ। সকাল সন্ধ্যা নদীর পাড়ে ব্যস্ত গাং শালিকের দল। নদের পাড়েই পাখির বাসা। একপারে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাদলাঘাট, অন্য পারে কুষ্টিয়া জেলা। মাদলাঘাট অংশে মাটির স্তরে ছোট ছোট গর্ত, সেখানেই আবাস গড়েছে শালিকের দল। চৈত মাসের দিকটা অতই পানি থাকে না, চৈত মাসের দিকে বেশি আসে। এখন আবার ওই গাং যাই ভর্তি হয়ে যাবে, এ তো পানি অল্প হয়েছে, আরো ভরিয়ে উঠবি না, যে সিধা করে পানি আসবে না, সেই সময় গাং শাল থাকবি না। পারে নেই, এই পারে যে গাড়িয়ে এই যে ওই না ভাঙল না, এই ভাঙলে থাকে। মে থেকে আগস্ট পর্যন্ত পাখিদের প্রজনন মৌসুম। এই মাসগুলোতে গর্তেই নিরাপদ আশ্রয় খুঁজে নেয় পাখিরা। ঝড় বাতাসেও ঘর ভেঙে যাওয়ার ভয় নেই। ভোর হতেই গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করে পাখিরা। দিনভর খাবারের সন্ধান। তবে সাপ আর নদী ভাঙনে মাঝে মাঝেই পড়তে হয় বিপদে। সকালে ফজরে আজান দেওয়া পরে যে ফর্সা হয়ে যায়, ফর্সা হলে ওরা গর্ত থেকে বেরিয়ে পড়ে। সাপরা যখন ক্ষুধা পায় তখন ওরা এসে ওই গর্তে ঢুকে কিছু বাচ্চা ডিম টিম এগুলো খাওয়া যায়। পাখি যখন জাগ ধরে উড়িয়ে যায়, সেই সময় একটা ফাইন একটা সৌন্দর্য একটা দেখা যায়। আবার যে সময় এক জায়গায় বসে কেজর বেজর করে খায়, ওই সময় একটা ভালো লাগে। নদের ছোট ছোট মাছ আর আশপাশের এলাকার ফসলের মাঠে খাবার মেলে বলেই অঞ্চলটি পাখির অভয়াশ্রম হয়ে উঠেছে। বর্ষায় নদের পানি বেড়ে গেলে আবার গাছের ডালে বাসা বেঁধে নেবে পাখিরা। বছরের পর বছর ধরে চলছে তাদের এই পরিক্রমা। গ্রামবাসীও আগলে রাখে পরম যত্নে। তো শালিক পাখিটাই বেশি, মাছরাঙা খুব কম। কেউ কেউ আবার চুইচুরা পাখিও বলে। ওরা ওই যে পোকামাকড়, তারপরে যে গাছের ফল ফুলি বিভিন্ন তারা খায় বেড়ায়। পুঁটি মাছ, চিংড়ি মাছ, এইসব ছোট ছোট মাছ নদীতে মারে, জাল টানে, উপরে উপরে ওটা খায় ওরা। ধূসর কালো বর্ণের গাং শালিক দেখতে কিছুটা ভাত শালিক আর ঝুটি শালিকের মতোই, তবে তাদের ঠোঁট মোটা আর চোখের কোণে লাল আভা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।